যদি কেউ কুড়িয়ে থাকো সেটা দিয়ে দাও, আমি তোমাকে 500 টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য। কারণ সম্মান রাখলে হয় সাধুর লক্ষণ। 2-4-5 কোটি টাকা পাবি, তাহলে তোর বড় লোভ নেশা হবে। কিন্তু তাও কি হবে, তুই তো অমর থাকবি না, তুই তো মরে যাবি। বাসুদেব কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি অনিত্য, আমি নিত্য, আমার সন্ধান করো। কিন্তু তুমি আমার জায়গায় আসতে পারবে না, আমি কিন্তু তোমার জায়গায় যেতে পারি। তাতেও অর্জুনের বিশ্বাস হয়নি। যখন অর্জুন বিশ্বরূপ দর্শন করিয়েছিল, তখনই অর্জুন গোবিন্দের চরণে পড়ে ক্ষমা চেয়েছিল, তুমি আমার ভগবান, আমি তোমায় চিনতে পারিনি বাসুদেব, তুমি আমায় ক্ষমা করো। তাই কে কতদিন আর থাকবো এই অনিত্য পৃথিবীর মাঝখানেতে, আমার করে মিছে কাটাই কাল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো এবারে চলে যাই। দুঃখীকে নিয়ে যাওয়ার জন্য ওই হৃদয় চৈতন্য গোস্বামী তিনি এক পায়ে করে আসলেন গো। নিষ্পদ পদ চিন্তসি বাক্য চিন্তসি চতুষ্পদে, দেব মানব চিন্তসি মানব কিঙ্করিষ্যে। অর্থাৎ দেবরাজ ইন্দ্র ভাবছে, গোবিন্দ তুমি তো আমাকে দায়িত্ব দিলে, স্বর্গের দায়িত্ব, কিন্তু স্বর্গের দায়িত্ব পালন করতে গিয়ে তোমার নামে ভজন হয় না। তার চেয়ে তুমি আমায় একবার মানব রূপে পাঠাও, আমি ধরিত্রীতে গিয়ে মানব রূপে তোমার নাম গান গাইব, আর নয়ন জল দিয়ে তোমার পূজা করব। हीरे मती से नहीं सुबह हाथों की है हाथ है, जो प्रभु भगवान का पूजन किया करे। मर कर भैया मर नाम उसी का जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लगी लगन, ऐसी लगी लगन, ऐसी लगी लगन, ऐसी लगी लगन, मेरा हो गई मन। যে বেশি খায় সে বেশি ঘুমায়, সে কোনোদিন শিখতে পারবে না। যে কম খায় সে বেশি শিখতে পারবে। আলতাকে পড়িয়েছে তোর বাপ পড়িয়েছে। হাওড়া জেলা, মেদিনীপুর, ঘাটাল, দাসপুর এইসব জায়গায় গান করতে গেলে তার মায়েরা আলতা পরিয়ে দেয়। তোমার মা পড়িয়েছে? হ্যাঁ, তো তোমার মাকে বিয়ে হবো বললাম, কিন্তু বিয়ে হলো না। কি কষ্ট বলো তো। শোনা মা, রাগ করিস না। ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली 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 गुन गाने लगी। मेलू में बन के जोगन चली, 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 बन के जोगन चली।
ऐसी लगी लगन ऐसी लगी लगन। বলো তাড়াতাড়ি বলো, কি বলবো আমাকে বলতে হবে। পয়সা দিতে হবে, টাকা ছাড়া প্রহ্লাদ হাঁটে না। আগে বিনে পয়সা হেঁটেছি, এখন কোম্পানিতে ভর্তি হয়েছি। এমনি মজা করলাম, তোরা মনে কিছু করিস না, তবে সময় বুঝে গিয়ে নেবো, গানটা হিসাব বুঝে নিবি। হ্যাঁ চলো, তোর তুলতে তুলতে আমার গান শুরু। দিদাই গৌর হরি বল। এই ছেলে, কি নাম রে তোর? আমার নাম দুঃখী। বাহ, খুব সুন্দর নাম। বাড়ি কোথায়? জানি না। বাহ, তোর বাবার নাম কি? জানি না। মায়ের নাম? জানি না। তুই এখানে এলে কি করে? জানো, আমার বাড়ির কাছ দিয়ে অনেকগুলো সন্ন্যাসী গিয়েছিল, তারা আমায় বলেছিল আমায় সঙ্গে নিয়ে আসবে আর তাদের গোবিন্দের সেবা করতে দেবে। আমি ওদের সঙ্গে অনেক দিন হেঁটেছি, এইখানে সবাই ঘুমিয়েছিলাম। আমায় ছেড়ে দিয়ে ওরা কোথায় চলে গেছে, আমায় নিয়ে গেল না। আমি যার জন্যই আসলাম আর তার সঙ্গে আমার দেখা হলো না। দেখা হলো না। তুমি কাকে পাঠালে গো? চলো চলো, দুঃখী রামের হাতটি ধরে নিয়েছে। তুমি কোন গগনের ফুল, কোন গগনে, তোমায় কোথায় দেখেছি, তুমি কোন গগনে, তোমায় গগনের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, তুমি কোন গগনের তারা, তুমি কোন গগনের ফুল, তোমায় কোথায় দেখেছি, তুমি কোন গগনের তারা। নিয়ে গিয়েছিল তিনি গঙ্গার তীরে, স্নান করালেন আর দীক্ষা দিলেন। কৃষ্ণ মঞ্চ প্রাপে সঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা, কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভতে। এই নে, আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। আর গোবিন্দের সেবা করবি। এই মাটির কলসিলে, এই মাটির কলসি নিয়ে জল ভরাবি আর তুলসী বৃক্ষে জল দিবি, এই তোর কাজ। এই বলে প্রতিদিন গঙ্গা সুরধনী থেকে জল নিয়ে মন্দির ধৌত করে আর তুলসী কাননে জল দেয় আর কেঁদে কেঁদে বলে গো তুমি ফোটাও বলে, ফুটি গো দয়াল আমার ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলি হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি দয়াল, ঝরাও বলে ঝরি, ফোটাও বলে ফুটি
পচে ঘা হয়ে গেছে। দুঃখী রামকৃষ্ণ মাথায় কাপড়ে বেঁধে কলসিতে করে জল নিয়ে যায়। আর একদিন গুরুদেবের রক্ত পড়ে গেল। একই দুঃখীরাম কেন মাথায় কাপড় বেঁধে জল বইছে? আর গোবিন্দকে কেঁদে কেঁদে বলে, আমি পিপাসায় জলে শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জলে শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। কৃষ্ণরাজ ওদিকে আয়, আমার কাছে আয়। কৃষ্ণরাজ এই কাছে গেল, অমনি পাতার পাকড়িটা খুলে দিল। ওরে গুরুদ্রোহী কোথাকার, আমি তোকে মানা করেছিলাম দেহের আসক্তি না করতে, আর তুই দেহের আসক্তি নিয়ে। একই 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 তোর মাথার অবস্থা এমন হয়ে গেছে, কেন তুই আমাকে বলিস না? বাবা, তুমি তো আমায় বলেছিলে দেহের চিন্তা করতে মানা, তবে পাকড়ি কেন বাঁধলি? আমি পাকড়ি বেঁধেছিলাম এই কারণে যাতে তুমি না জানতে পারো। ওরে দুঃখী রে, তোর মাথায় যে পচে পোকা হয়ে গেছে, আমার মনে হয় তুই আর বেশি দিন এই ধরিত্রীতে রবি না। আরে বল তোর কি আশায় আছে? আমি তোর শেষ আশাটা পূরণ করব। দুঃখী কেঁদে কেঁদে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমি ন ধন ন জন ন সুন্দরী কবিতা মম জগদীশম কাময়ে মম জন্মানি জন্মানেশ্বরের ভবতাদ ভক্তি রুচি দুঃখিতই। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী কবিতা চাই না, আমি চাই গো গোবিন্দে শরণে তোরে। ওগো চাই গোবিন্দের শরণ তোরি। আমায় দাও বিলায়ে শ্রী গুরুদেব। ওগো চাই গোবিন্দের শরণ তোরি। এই চরণ পালার জন্য যোগীরা মুনিরা ধ্যান করে পায় না। আরে আমি কোথায় গেলে পাবো তারে? আমি কোথায় গেলে পাবো তারে? একবার বলে দাও গুরুদেব, আমি যাব সেখানে। আরে বল গুরুদেব তোরা করে। শোনো দুঃখী কৃষ্ণদাস, আমার এক বাংল বন্ধু আছে বৃন্দাবনে। এই আমি তালপত্রে লিখে দিলাম, যদি তুমি বৃন্দাবনে যাও, আর সেই বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওরে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ওরে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে আরে বাহ! বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে ওরে এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই তুলি। এখনো সেই গাভীগুলি গুলি, এখনো সেই গাভীগুলি আরে গোচারণে উড়ায় ধুলি। ওরে সখাসনে কোলাকুলি মধুর বনা মাঝে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে ওরে এখনো সেই ব্রজললনা
শোনে কুল না কুলি কি শোনে কোলাকুলি ওরে জলের মাঝে রে এখনো সেই বৃন্দাবনে তাই গৌরী বাঁশি বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এই গান ভব পাগলা লিখেছিল কত সুন্দর করে যার গান আজ অমৃত হয়ে আছে পত্র পাইয়া আনন্দিত হইল তার মন তার মন মাথা পচে গেছে তার না রইল জ্ঞান না রইল জ্ঞান নবদ্বীপ প্রণাম করি সুরধনী গঙ্গা পরিগরি চলিল সেই পথে যেথায় আছে আমার বাঁকা শ্যাম দেখিবারে তাতে রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর জীবন মরণ কালে গতি নাই জীবনে নাই রে গতি নাই রে গতি নাই রে গতি ওরে নাই রে গতি নাই রে গতি নাই রে গতি নাই রে রাধা গতি গোবিন্দ বিনা নাই রে গতি ওরে ভজন করো কৃষ্ণপতি নাই রে গতি নাই রে গতি ভজন করো গোলকপতি নাই রে গতি নাই রে গতি ভজন কর দিবারাতি ভজন কর দিবারাতি রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবন মরণ কালে গতি নাই মোর বহু পথ চলে গেছে দুঃখী আর চলতে পারে না যেমন করে সুদামা ও কৃষ্ণকে দেখবার জন্য আর চলতে পারে না পায়ে কত পেজেছে কণ্ঠকে জানি কৃষ্ণদাসী অনেক কষ্টে কানতে কানতে এলো যমুনার পারে আর এপারে গাইছে জীব গোস্বামীর শিষ্যরা কি গাইছে গো তানি সে তম্বুরা বলো मैंने से बोलो राधा नाम मन से भर के ताये का बोलो राधे श्याम एक राधा तन से तंबुरे बोलो तन से तंबुरे बोलो राधा कैसे नाम एक साथी को प्रेम किया था एक मीरा एक राधा नाम एक राधा 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 एक राधा एक राधा एक मीरा दोनों में सम जागा अंतरे क्या दोनों में छाने बोलो एक प्रेमिका एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक राधा 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 एक राधा एक मीरा दोनों में संतो जगा अंतरे क्या दोनों में कहानी बोलो एक दरस दीवानी एक सूरत दीवानी एक प्रेम कहानी एक तरस दीवानी
से मीरा ने अंतर से खोजा शनिधा निदपमगा दपमगे पमारे राधा ने मधुबन से मीरा ने अंतर से खोजा एक मुरली एक की प्यासी मेरे मन की मन पियासी अंतरे क्या दोनों में कहने बोलो अंतरे क्या दोनों में चाहने बोलो एक ही सूरत दीवानी एक ही मूरत दीवानी एक ही प्रेम कहानी एक ही दरस दीवानी एक ही प्रेम कहानी एक ही दरस दीवानी एक ही प्रेम कहानी एक ही दरस दीवानी আর গঙ্গার ওপার থেকে একটা ছোট্ট ছেলে গাইছে গো বাংলা গান যা শুনে আজ হৃদয় চৈতন্য গোস্বামীর বাল্যবন্ধু জীব গোস্বামীর সখার মুখ থেকে হারিয়ে গেল তার মধুর রাধানা আধারে জামি একাই আমি খুঁজি গো তোমায় একবার হাত ধরে ये क्या गाना गा रहे हैं मेरा गाना से प्रेम नहीं आ रहे वही छोटी वाली बच्चों को गाना सुन के मेरे आंखों में आंसू आते क्यों मैं अभी जाएगा गुरुजी का काट में गुरुजी 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 क्या हुआ बेटा तुम तो सुबह से परिक्रमा करने गया था घूम के आया क्यों मेरा बताओ गुरुजी मैं भी गाना गाया था राधा का नाम और मीरा का भजन गाते गाते जा रहे लेकिन जमुना का वो पार एक छोटी वाली बच्चे इतना मधुर से गाना गा रहे उसका गाना सुनकर मेरे गाना में भूल गए जिन्हें तालेर जन्म देय गो जिन्हें सुरेर जन्म देय तार काছে কি আর নকল কেউ গান গেয়ে পারে শিবের পদতল থেকে আজকের যত তাল বলতে পারেন সকল তাল শিব ঠাকুরের পদতল থেকে আর শিব ঠাকুর তো এসেছে দুঃখী কৃষ্ণ দাস রূপে তাহলে তার কাছে কি আর আমাদের সঙ্গীত টিকবে গো নিশ্চয়ই না আর তিনি কাঁদছে আধার যাবি একা আমি কারণ আমি যে একা তুমি আমার হাত ধরে পার করে দাও आधार जामी कहाँ पे रहे हो छोटी वाली बच्चे गुरुजी नदी का यमुना का ऊपर चलो ना वो छोटी वाली बच्चा जो हमारा साथ में रहेगा वृंदावन में तुम्हारी नाम होगा इतना प्रेम से गाते जिसका आंखों में आंसू आते जिरा कान सुनेगा जो वो भी मर जाते गुरुजी मेरा एक बात सुनो कोई छोटी वाली बच्चे के साथ में हमारे कांच में चलो ছেলে কখনো বাংলা বলে কখনো উড়িয়া বলে কখনো হিন্দি বলে মেতে কেতে কহু কালিয়া নন সবু ছাড়িকি আসিলি তোমার পাকর তুমি কেইটি পড়ি গেলে মু খুঁজি পাও না যাও ছন্তি আধার জামি একাই আমি খুঁজি গো তোমার আমার হাত ধরে পার করে নিও গো আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো দয়া হাত ধরে পার করে নিও গো আমার রাধা রমন মদন মোহন অগগিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন অগগিরি
দুজনে বলো কি আছে গো অনুধ্বনি জয় গৌর হরি গো। অধর জমি আকারে খুঁজি গো তোমার হাতুড়ি পার করে নিও গো আমার দয়া হাতুড়ি পার করে নিও গো আমার দুঃখীরাম যমুনা তরে বসে বসে কাঁদছে, আ কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দকে ডাকতে, আর বুঝি তোমার শোনে আমার দেখা হলো না। দেখা হলো গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, তুমি তো আমায় বলেছিলে যার কেউ থাকে না তুমি তার, তবে তুমি কোথায় দয়াল ঠাকুর, একবার বলে দাও মনে, ওপারে ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মনে ওপরে ওই ঠিকানা দয়াল ওপরে ওই ঠিকানা সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গো জানা, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মরে ওপরে ওই ঠিকানা দয়াল ওপরে ওই ঠিকানা তুমি যে আমার জীবনের আলো, শ্যামানন্দ দুঃখী কৃষ্ণ গাইছে গো, তুমি যে আমার জীবনের আলো, আর তোমরাও আমার জীবনের আলো। এ জানোয়ার যেখানে যায়, এই কয়েকটা পাগল সেখানে যায়, তোমরাও আমার এই জীবনের আলো, তোমাদের না দেখলে আমার তাই লাগে ভালো। একবার দিয়ে চলো মনে সেই না পথে, নিয়ে চলো মরে সেই না পথে নিয়ে চলো মরে সেই না পথে, থাকিবে না গো অজানা, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। আমায় দয়াল বলে দাও মরে ওপরে ওই ঠিকানা ওপরে ওই ঠিকানা অগতির গতি তুমি গল কোহায়, তোমার জন্য নয়ন জল রেখেছি হেথা, রাখিব প্রদীপে দেব কত বাতি, আছে কি সেই পত ওপরে ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মরে ওপরে ওই ঠিকানা দয়াল ওপরে ওই ঠিকানা हे बेटा, है बेटा, है कहां से आए तुम? मो मठ पाणी नदियार आसुची, किस कौच मो नदिया मठ पाण आसुथिले, मिए बृंदावन जाइबा पाई केते पद मो बुझी पारणी,
আপনারা বুঝি পারছ না কথার এ উড়িয়া কথা বলছি। বলছি আমি নদিয়া থেকে এসেছি, কিন্তু বৃন্দাবনে যাব, কে বলে দেবে আমায় সেই পথ? কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে যেথাই বৃন্দাবন, আমাকে একবার নিয়ে চলো না গো। श्री जीव गोस्वामी बोल रहे हैं, बेटा तू वृंदावन में आ गए, लेकिन बता रहे वृंदावन से किसको खोज रहे तुम? लेकिन नदिया से कौन भेजा तुमको वृंदावन से? मेरा गुरुजी। क्या नाम है? हृदय चैतन्य गोस्वामी। आहा, हृदय कथा बोलते ही अपनी जीवेर हृदय केঁদে উঠল। দুই বন্ধু একই জায়গায় ছিল, একজন বৃন্দাবনে, একজন নদিয়ায় রহিল। মুসলমানের মন্ত্রিত্ব পদ স্বীকার করেছিল। ওরে রূপ গোস্বামী সনাতন বৃন্দাবনে, রূপ আছে বৃন্দাবনে, গোবিন্দ দৈববাণী হইয়া সনাতনে কও তুমি যাও দক্ষিণ ভারতে গিয়া, শ্বেত চন্দন আনি আমার অঙ্গে মাখাইবে। কোথায় পাবে শ্বেত চন্দন, কে বা তারে বলে দেবে? কথা শুনি সনাতন ধীরে ধীরে যায়, সিদ্ধ বকুল তলায় শীতের দিনে বালুকাতে পড়িয়া যে ঘুমিয়ে ঘুমিয়ে সনাতন স্বপ্ন দেখেছিল। আরে রাধা আর গোবিন্দ দেখো পুষ্প চয়ন করতে গেল। আজকে রাধারানী গোবিন্দকে বলছে, ওগো বধূ গো, যে ফুল চয়ন করেছি এতেই আমি তোমার মালা গেঁথে দেব। আর গোবিন্দ বলছে, রাধে গো, আমার মনে আশা আজকে আমি মালা গেঁথে তোমায় পরাবো। ওই দেখো গাছের উপরে একটা ভালো চম্পক ফুল ফুটে আছে, ওই চম্পক যদি আমি পাড়তে পারতাম আমি তোমার চরণে দিতাম। আরে